কথায় বলে ইচ্ছাশক্তি প্রবল হলে কার্যে সফলতা সুনিশ্চিত। আর সেই প্রবল ইচ্ছাশক্তির জোরে দীর্ঘ ৮ মাস ধরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করে চলেছেন বিশেষভাবে সক্ষম শচীন। শচীন গত ৬ মাস ধরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছেন। শচীন রঙ্গনাথ সিনকে, তার বাড়ি যদিও মহারাষ্ট্রের নাসিক জেলায়, তবে ভারত ভ্রমণ করতে করতে তিনি এসে পৌঁছেছেন रायगंज। आपका नाम? जी नमस्कार सर, मेरा नाम सचिन रंगनाथ शेंडगे है और मैं महाराष्ट्र के नासिक जिले से और नासिक जिला पड़ता है, त्र्यंबकेश्वर गांव है। मैंने वहां से यात्रा शुरू की थी और मैं फर्स्ट में गया था रामेश्वर कन्याकुमारी, जो कि तमिलनाडु में पड़ता है, और मैं वहां से दर्शन करके आया हूँ। फिर उसके बाद में उड़ीसा आया, उड़ीसा जगन्नाथपुरी दर्शन करके फिर उसके बाद में भुवनेश्वर, कटक, बालेश्वर होते खड़गपुर, खड़गपुर से वेस्ट बंगाल, वेस्ट बंगाल में गंगा सागर गया था, गंगा सागर दर्शन करके आया हूँ। तो मैं गया था उस समय तो मेला लगा था वहाँ पे ठंड बहुत है गंगा सागर में, तो वहाँ भी दर्शन हो गया है। अभी कामाख्या जाना है, कामाख्या, उसके बाद में बद्रीनाथ, केदारनाथ, देवघर होते हुए बद्रीनाथ, केदारनाथ, गंगोत्री, यमुनोत्री, वो पूरे 4 धाम यात्रा करना है। फिर अयोध्या जाना है, बनारस, इलाहाबाद करते हुए, फिर कानपुर होते हुए से राजस्थान, राजस्थान से गुजरात, महाराष्ट्र, ऐसे यात्रा करनी है सर। বিশেষভাবে সক্ষম শচীনের বা হাত ও পা অসাড়। শচীন জানান, নাসিকে তিনি একটি চায়ের দোকানে কাজ করেন। বাবা মা ছোটবেলায় মারা গেছে, আত্মীয় স্বজনরা কেউ যোগাযোগ রাখে না। শচীনের মনের ইচ্ছে তিনি পায়ে হেঁটে তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে ভারত ভ্রমণ করবেন। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে 2024 সালের 24শে জুন তিনি বাড়ি থেকে বের হন। দাদা আপনার নাম? আমার নাম পঙ্কজ দাস। আমার বাড়ি হলো উদয়পুর, ছত্রপুর। দেখলাম একজনের সাথে সেলফি তুললেন আপনি। হ্যাঁ, উনিকে দেখলাম, উনি একটা প্রতিবন্ধী লোক, কামাখ্যা যাচ্ছে দীর্ঘ 8 মাস ধরে হেঁটে হেঁটে। আমার খুব ভালো লাগলো, মানে মানে প্রতিবন্ধকতা সরিয়ে যে উনি এই অদম্য শক্তি নিয়ে যাচ্ছে, উনি সুস্থভাবে জানি মার কাছে পৌঁছায়, সুস্থভাবে জানি আর ঘরে ফিরে ফিরে যেতে পারে, এটাই আমি কামনা করি। ওনার এই ইচ্ছা শক্তিকে কি বলবেন? সবাই সুস্থ মানুষও জানি সব রকম কর্ম করে জানি এইভাবে সবাই হেঁটে যেতে পারে, এটা আমার খুব ভালো লাগলো। কন্যাকুমারী থেকে বিশাখাপত্তনম এবং বালেশ্বর থেকে গঙ্গাসাগর, বহু জায়গায় পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি। এখন তার আগামী গন্তব্যস্থল কামরূপ কামাখ্যা। কাঁধে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এক মনে হেঁটেই চলেছেন এই ব্যক্তি। পায়ের সমস্যা থাকা সত্ত্বেও তিনি লক্ষ্যে অবিচল। শচীন রঙ্গনাথ সিনকে জানিয়েছেন, ভারত ভ্রমণ তার দীর্ঘদিনের ইচ্ছে, দীর্ঘদিনের সেই ইচ্ছে তিনি পূরণ করছেন। তিনি যথেষ্টই খুশি। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।